আজকের এই ইভেন্টে 233 কিলোমিটার ফিনিশ করেছেন একজন, যিনি রেকর্ড বাংলাদেশের জন্য। আমরা সেই এবাদুল্লাহ ভাই, আমরা সবার জন্য একটা করতালি। এখন আমি আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই কোস্টাল আল্ট্রা বাংলাদেশের যে সুনাম অর্জন করেছে তার পক্ষ থেকে কথা বলবেন সুফি মোহাম্মদ সেলিম রেজা। আমাদের অ্যাডভার্গো কোর্সের টি শার্ট প্রোডাকশন পার্টনার আমাদের আশিক ভাই, আপনি থাকলে একটু চলে আসেন। আচ্ছা, আমরা একটু অনুষ্ঠান সংক্ষিপ্ত করি। আমাদের রানাররা সারাদিন মানে দৌড়ের পর টায়ার, আমরা একটু দ্রুত যেন শেষ হয়, সবাই সেভাবে চেষ্টা করব। আসলে কোস্টাল আল্ট্রা বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এন্ডুরেন্স স্পোর্টসকে প্রমোট করি এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এন্ডুরেন্স স্পোর্টসের মাধ্যমে। এছাড়াও আমরা আরও বেশ কিছু ভলেন্টারি কাজ করে থাকি। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। তো আমরা এর আগে একটা ইভেন্ট করেছিলাম আমাদের মেরিন ড্রাইভে, সেখানে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম দূরত্বের দৌড় 200 কিলোমিটার আমরা আয়োজন করেছিলাম। সেটা সফলভাবে আমরা সম্পন্ন করেছি এবছরই ফেব্রুয়ারিতে। এবং এ যাত্রায় আমরা ঢাকা স্টেডিয়াম রান 2025 বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধান, সহযোগিতায় এবং এটা বলা যায় যে অ্যাথলেটিক ফেডারেশন যদি আমাদের পাশে না থাকতো এই আয়োজন সম্ভব হতো না। এবং তাদের জন্য আমরা একটা করতালি। এবং জাতীয় ক্রীড়া পরিষদ, তারা আমাদেরকে এই অনুষ্ঠানের অনুমোদন, এই স্টেডিয়াম বরাদ্দ দিয়েছেন, তাদের জন্য আমাদের করতালি। তারা যদি এটা না দিত তাহলে এই অনুষ্ঠান আয়োজন সম্ভব হতো না। যা হোক, আজকে বাংলাদেশে একটি ইতিহাস তৈরি হয়েছে। 36 কিলোমিটার ব্যাপী, আমাদের 36 ঘন্টা ব্যাপী এখানে রানাররা দৌড়িয়েছেন। সেখানে অলরেডি একটি রেকর্ড হয়ে গেছে। এর আগে বাংলাদেশের কোনো রানার, মাহবুবুল হক শাওন, উনি 220 কিলোমিটার পর্যন্ত ফিনিশ করেছিলেন। আজকের এই ইভেন্টে 233 কিলোমিটার ফিনিশ করেছেন একজন, যিনি রেকর্ড বাংলাদেশের জন্য। আমরা সেই এবাদুল্লাহ ভাই, আমরা সবার জন্য একটা করতালি। এখন আমি আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের টিমের আরো মেম্বার আছে কোস্টাল আল্ট্রা বাংলাদেশের। আমরা এখন ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ সুফি মোহাম্মদ সেলিম রেজা, যারা অসম্ভবকে সম্ভব করতে জানে এবং এই সাথে কোস্টাল আল্ট্রা বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে অ্যাথলেটিক ফেডারেশন এবং আমাদের যারা অনুমোদন দিয়েছে, এরকম একটা বিশাল পরিসরে অনুমোদন না দিলে আমরা এত সুন্দর আয়োজন করতে পারতাম না। জাতীয় ক্রীড়া পরিষদ, সবাইকে ধন্যবাদ। এবার আমাদের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল এহসান, পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত বোধ করছি, খুবই ভালো লাগছে। স্পোর্টসের মধ্যে 3টি জিনিস যেটা লাগে, ডিসিপ্লিন, স্ট্যামিনা, ফিটনেস অ্যান্ড স্কিল, এই 3টি জিনিসকেই রপ্ত করার জন্য অ্যাথলেট হওয়া দরকার সবার আগে। সেই জন্যই আমরা বলে থাকি, হি হু ইজ অ্যাথলেট ক্যান প্লে এভরি গেম। তো সকল গেমের প্যারেন্ট বলা হয়ে থাকে এই জন্য অ্যাথলেটকে। আমি অ্যাথলেটিক্স ফেডারেশনকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা অনন্য আয়োজনের জন্য। প্রথমে যখন এই আয়োজনের বিষয়টি আমাদের এনএসিতে আসে, আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত বোধ করেছি। আমার মনে হয় এটার মধ্যে আমি এরকম এর আগে শুনিনি। হয়তো আয়োজন হয়েছে, কিন্তু আমি আমার 50 ইয়ার্স এই যে এরকম শুনিনি যে এরকম ঢাকা স্টেডিয়াম রান হচ্ছে। এবং আমি এটার জন্য খুবই আনন্দিত, খুবই প্রীত যে আমরা বাংলাদেশ আসলে ভিন্ন হাইটে আমরা পৌঁছতে যাচ্ছি, ভিন্ন উচ্চতায় আমরা পৌঁছে যাচ্ছি। এটা শুরু মাত্র। যে কোনো স্পোর্টসের জন্য পার্সিভিয়ারেন্স এবং স্টেমিনা ধরে রাখা এবং শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার যে মানসিকতা, সেটা কিন্তু আমাদেরকে বিজয়ের পথে বা বিজয়ের চূড়ান্ত পর্বে পৌঁছে দেয়।
যারা 36 ঘন্টা এখানে রান করেছেন, আই এম জাস্ট হাইলি ইমপ্রেসড, অ্যামেজড, হাউ ক্যান সাম পিপল ডেয়ার টু ডু ইট। এবং এর মধ্যে ইতোমধ্যে আপনারা 25 জন এরকম করতে পেরেছেন। সো দে আর আওয়ার ন্যাশনাল স্টার্স অ্যাট দিস মোমেন্ট। আমি তাদের সকলের এই ধৈর্য এবং তাদের এই সাহসকে আমি অভিনন্দন জানাচ্ছি, তাদের প্রতি আমি স্যালুট জানাচ্ছি। এর মধ্যে আমি যেটা জানতে পারলাম যে 19 জনই যে রিকোয়ারমেন্ট ছিল 36 আওয়ার্সের, সেটা তারা অর্জন করেছেন। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ দেম। যারা বিভিন্ন টায়ারে 6 আওয়ার্স, 12 আওয়ার্স, 18 আওয়ার্স, 24 আওয়ার্স, 30 আওয়ার্স অ্যান্ড 36 আওয়ার্স সাস্টেন করেছেন, সার্ভাইভ করেছেন, তাদের সকলের প্রতি অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমি বিশেষ করি আমাদের ইয়াং জেনারেশন এই যে সবাই ধরে রাখতে পারলে আমরা আরো অনেক বেশি সুনাম নিয়ে আসতে পারবো এই প্রত্যাশা করি। আমি আবারও এর সাথে সংশ্লিষ্ট সকল আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। এবং এই দুঃসাহস শুরু করার আগে একটা দুঃসাহস ছিল, কিন্তু আমরা যখন সফলভাবে শেষ করলাম